বিপিএল এর চলমান আসরে আজ একদম চমকপ্রদ ঘটনা ঘটেছে। সন্দেহজনক পারফরমেন্স, ফিক্সিং অভিযোগ আর সেই সঙ্গে এনামুল হক বিজয়কে নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সবাই একসাথে এখন ক্রেজি আকারে ফুটে উঠছে। চলুন শুরু করি এক নাটকীয় ঘটনার পেছনের সত্য ও আসল কাহিনী। বিপিএল এর এই আসরে ৮টি ম্যাচে সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগ উঠেছে, এমনকি 4টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা 10 ক্রিকেটারকে নিয়ে। এদের মধ্যে বাংলাদেশি জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ওপেনার এনামুল হক বিজয়ও আছেন। সত্যি ম্যাচের পর নানা সূত্রে অভিযোগ উঠছে, আর এই সকল ঘটনায় ফিক্সিং ও নিষেধাজ্ঞার ইস্যুতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিকে কেউ হালকা নেয়নি, বরং তদন্তের অপেক্ষায় রয়েছে বিসিবির অ্যান্টি কর্পোরেশন ইউনিট। তদন্তের তালিকায় রয়েছে ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, ঢাকা সিলেট স্ট্রাইকার্স ও আরও কিছু ম্যাচ, যা একদিকে ক্রিকেট প্রেমীদের উত্তেজনায় ফোটাতে সক্ষম, আবার অন্যদিকে প্রশ্ন তুলে সত্যি কি এই পারফরমেন্সগুলো স্বাভাবিক। আলোচনার কেন্দ্রে রয়েছেন এনামুল হক বিজয়। এক সংবাদ সম্মেলনে দেশের ওপেনার বিজয় নিজেই বলেন, আমি এটা জানি না পুরোপুরি, শুধু নিউজটা দেখছি। এখানে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন তাকে নিয়ে ফিক্সিং ও নিষেধাজ্ঞার কথা উঠতে শুরু করে। বিজয় জানান, বিসিবি তো এগুলো দেখছে, তাদের কাছে আমাদের খেলার সব বিষয় থেকে প্রতিবেদন চলে। এই মন্তব্য যেন ফুটে উঠছে একটা নির্বিচ্ছিন্ন হতাশা, কারণ কেউ না জেনে হুট করে এমন বক্তব্য শুনতে পাওয়া সত্যি কষ্টের। বিজয় বলেন, আমি বিসিবিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি, কিন্তু বিসিবি কখনোই কারো নাম প্রকাশ করে না। এখানে হাস্যরসের ছোঁয়া রয়েছে। ভাবুন তো, যদি বিসিবি একবারে খবর ফাঁস করে দিত, তাহলে হয়তো ক্রিকেটের মাঠের পাশাপাশি সংবাদ কক্ষেও একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি হতো। এদিকে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন বিসিবির সভাপতি ফারুক আহমেদ মন্তব্য করেন, তদন্ত এখনও চলমান, প্রোটোকল মেনে চলতে হচ্ছে। তিনি আরও বলেন, যদি তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়, কঠোর শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি যা দৃষ্টান্তমূলক হবে। এখানে নাটকীয়তা বৃদ্ধি পায়, কারণ এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় বিসিবি কোনো অব্যবস্থা করতে রাজি নন। যদি কেউ ফিক্সিং বা সন্দেহজনক পারফরমেন্সের অভিযোগে জড়িয়ে পড়ে, তবে সেই অপরাধের মূল্য ততটাই হবে যতটা কঠিন হতে পারে। এই শাস্তির হুমকি যেন একটি সতর্কবার্তা, যা নিশ্চিত করে দিচ্ছে ক্রিকেটের এই মাঠে ন্যায় বিচারের প্রথা পালিত হবে, আবার অপরাধীদের ছাড় দেওয়া হবে না। এই হলো বিপিএল এর চলমান আসরের সেই রহস্যময় গল্প, সন্দেহজনক পারফরমেন্স, ফিক্সিং অভিযোগ ও এনামুল হক বিজয়ের পক্ষ থেকে নিষেধাজ্ঞার গুঞ্জন। ক্রিকেটের মাঠে সবসময় শুধু ব্যাট ও বলের খেলা হয় না, কখনো কখনো এখানে ন্যায় বিচারের প্রশ্ন ও কৌশলগত শাস্তির নাটকীয়তা প্রতিফলিত হয়। আপনারা কি মনে করেন এই অভিযোগের পেছনে কতটা সত্যিকারের চিত্র রয়েছে, এবং যদি প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর শাস্তি কতটা কার্যকর হবে? আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন, কারণ ক্রিকেটের এই রোমাঞ্চকর গল্পগুলো নিয়ে আমরা আবারও হাজির হব।